ঢাকা ভার্সিটির আজকে বিশ্ববিদ্যালয় সব বোকাবাস করে বিশ্ববিদ্যালয়গুলোতে, যাদেরকে নিয়ে ভবিষ্যৎ দেশ আশা করে, যাদেরকে নিয়ে দেশ গর্ব করে, যাদেরকে নিয়ে দেশ ভরসা করে, তারা আজকে রাত 2টা-3টার দিকে হাজার হাজার পোলাপান, হাজার হাজার যুবক যুবতী নর নারী খেলা দেখতেছি। কোথায় আজ বাংলাদেশ? এদিকে চট্টগ্রামবাসী, এদিকে চট্টগ্রাম বিভাগ গোটাই হাবুডুবু কাটছে, বাড়িঘর সব নদী নালাতে সব খাল বিল ডুবে ছারখার হয়ে যাচ্ছে, আর সব খেলায় পাগলা হয়ে আছে। আপনি বোকা, আপনার ছেলে নাই, বুঝে না, গধব, আপনার ছেলে লেখাপড়ার জ্ঞান নাই, কিন্তু ভার্সিটি যে ছেলে ওকে মনে করছেন ওই পাগল, যে ভার্সিটিতে লেখা পড়ে ওকে মনে করছেন সে ব্যক্তি তার মেধা নাই, সে বোকা না। একটা ভার্সিটিতে একটা ছাত্রকে চান্স নিতে কত ত্যাগ স্বীকার করতে হয় জানেন? একটা ভার্সিটিতে ছাত্রকে চান্স নিতে কত ত্যাগ স্বীকার করতে হয় জানেন? ভার্সিটি চান্স অত সহজ নয়। হাজার হাজার ছাত্র পরীক্ষা দিয়ে 100-150 ছাত্র টিকে এই ভার্সিটিতে। সবাই ভার্সিটি যারা পরীক্ষা দেয় সবাই টিকার ছাত্র, তার মধ্যে থেকে 2000 পরীক্ষা দিয়ে 100টা ছাত্র টিকে। মানে যারা মেধা, যারা একেবারে ব্রেনিয়াল ছাত্র, তারা ভার্সিটি চান্স পায়। মানে ভার্সিটির আপনি ওয়াজ্ঞ বলবেন তাদেরকে না, তারা অনেক জ্ঞানী মানুষ। তারা দেখেন ইহুদি খ্রিস্টানদের খেলা দেখার জন্য রাত 2টা পর্যন্ত জেগে থাকছে, তারা পাগল হয়ে যাচ্ছে, তারা মেসি নেইমারের জন্য একেবারে হাহাকার ছেড়ে দিচ্ছে। এদিকে আমার মুসলমান ভাই চট্টগ্রাম, নীলফামারী, সাতক্ষীরা, সাতকানিয়া, রংপুর, বরিশাল, তারা একেবারে ডুবে হাবুডুবু খাচ্ছে, খেতে পায় না। একেবারে খোঁজ নিয়েছেন তারা কত অসহায়? আজ বাড়ি নাই, ঘর নাই, খাবার নাই। এখন আপনি যদি কিছু খাবার দিয়ে আসেন, পানি দিয়ে আসেন, তাহলে তারা খেতে পাবে, না হলে কি পাবে না? তারা খেতে পাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين. قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. قال يا آدم أنبئهم بأسمائهم. فلما أنبأهم بأسمائهم قال ألم أقل لكم إني أعلم غيب السماوات والأرض وأعلم ما تبدون وما كنتم تكتمون. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار هم فيها خالدون.
ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আউফু বিআহদিকুম ওয়া ইয়্যায়া ফারহাবুন ওয়া আমিনু বিমা أنزلت مصدقا لما معكم ولا تكونوا أول كافر به ولا تشتروا بآياتي ثمنا قليلا وإياي فاتقون إلى آخر الآية. قال الله تعالى عن أبي هريرة رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم يأتي على المرء زمان لا يبالي المرء ما أخذ منه من الحلال أم من الحرام. قال رسول الله صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم إن الله طيب لا يقبل إلا طيبا وأن الله أمر المؤمنين بما أمر به المرسلين ثم ذكر الرجل يطيل السفر شاة أكبر يمد يديه إلى السماء يا ربي ومطعمه حرام ومشربه حرام وملبسه حرام وغذي بالحرام. أنا أبو مالك الأشعري رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم لا يكونن من أمتي أقوام يستحلون الحرير والخمر والمعازف إن الله حرم الخمر وثمنها وحرم الميتة وثمنها وحرم الخنزير وثمنها إن الله تعالى حرم الخمر والميسر والكوبة درهم ربا يأكله الرجل وهو يعلم وشد من 36 زينة الربا 70 حوبا أيسر أن ينكح الرجل ما ولعن رسول الله صلى الله عليه وسلم أكل الربا مكلة وشهد وقال أنساه قال رسول الله صلى الله عليه وسلم আম্মা বাদ। প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাকে আপনাকে সুস্থ ও সুন্দর রেখেছেন। সেই মহান রব্বুল আলামিনের জন্য শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। শান্তি ও দুরূদ বর্ষিত হোক মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে সংক্ষিপ্ত সময়ে সংক্ষিপ্ত আলোচনার বিষয়বস্তু হালাল রুজি। হালাল এবং হারাম সম্পর্কে এক গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার চেষ্টা করব কোরআন এবং সেই হাদিস থেকে ইনশাআল্লাহুল আজিজ। এই হালাল এবং হারাম সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন, এর বাহিরে আমি না কথা বলার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক এনায়েত করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, জেনে রাখা ভালো হবে যে ইবাদত কবুল হওয়ার 3টি শর্ত। কয়টি? 3টি। আমরা যে ইবাদত করি না কেন, ইবাদত কবুল হওয়ার শর্ত হচ্ছে 3টি। 1, হালাল রুজি। 2, ইবাদত হতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুযায়ী। হুজুরের পদ্ধতি অনুযায়ী হলে হবে না, বুজুর্গের দিনের পদ্ধতি অনুযায়ী হলে চলবে না, হতে হবে একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুযায়ী। 3, ইখলাস, আল্লাহর জন্য, আল্লাহকে, আল্লাহর রাসূলকে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ইবাদত করতে হবে। যে কোনো ইবাদত কবুল হওয়ার 3টি শর্ত। 1, হালাল রুজি। যা খাবেন, যা পড়বেন, কি হতে হবে? হালাল টাকার হতে হবে, হালাল খাবার হতে হবে, মানে হালাল রোজগার হতে হবে, তাহলে ইবাদত কবুল হবে। এটা প্রথম শর্ত।
দুই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুযায়ী হতে হবে। আপনি যে সালাত আদায় করছেন রাসূলের পদ্ধতি, হুজুরের পদ্ধতি হলে হবে না, রাসূলের পদ্ধতি হওয়া লাগবে। তিন, ইখলাস থাকা লাগবে। আমি একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য সালাত আদায় করছি, আমি আমার জামাইকে দেখার জন্য সালাত আদায় করছি না, আমার বিহাইকে দেখার জন্য আমি সালাত আদায় করছি না। মেয়ের বিবাহ দিলাম, দাড়ি ছেড়ে দিলাম, এরকম না। দাড়ি ছেড়েছি তার জন্য, রাসূলের জন্য। জামাই হুজুর, নামাজ না পড়লে কি বলবে, দাড়ি না ছাড়লে কি বলবে? না, জামাই হুজুর, দাড়ি ছেড়ে দিলাম, নামাজ পড়লাম, এইরকম না। আমি কার জন্য দাড়ি ছাড়লাম? আল্লাহর জন্য। পদ্ধতি কার? রাসূলের। কার জন্য নামাজ ধরলাম? আল্লাহর জন্য। পদ্ধতি কার? রাসূলের। রুজি হতে হবে হালাল। তিনটা শর্ত ইবাদত কবুল হয়। কয়টা শর্ত? তিনটা, মনে রাখবেন। সব ভুলে গেলেও তিনটা ভুলবেন না। এক, হালাল রুজি। হালাল রুজি করবেন, মানে প্রথমেই ইবাদত যদি কবুল হতে হয়, ইবাদত যদি কবুল করতে চান, তাহলে আপনাকে হালাল রুজি খেতে হবে। মানে যত যা কিছু খাবার খাচ্ছেন, পানি, আম, বিস্কুট, ভাত, মানে যা খাবার খান, কি খেতে হবে? হালাল টাকা, রোজগারটা যেন হালাল হয়। দুই, যা পোশাক পরছেন, আপনি যে শার্টটা পরছেন, গেঞ্জিটা পরছেন, টুপিটা মাথায় দিয়ে এসেছেন, লুঙ্গিটা যে পরে আছেন, টাকাটা কি হালাল? হালাল হতে হবে, না হলে কি হবে না? ইবাদত কবুল হবে না। এই জন্য আমি আপনাদের সম্মুখে হালাল এবং হারাম সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করার চেষ্টা করব কুরআন এবং হাদিস থেকে। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানুষ, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। দুনিয়ার নারী এবং পুরুষ, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, ইসলাম এবং বেধর্মী সবাইকে আল্লাহ তাআলা লক্ষ্য করে বললেন, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানুষ, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, তোমরা হালাল এবং বৈধ রুজি ভক্ষণ করো, খাও। কেননা ইন্নাল্লাহ তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ তাআলা নিজে পবিত্র, পবিত্র ছাড়া গ্রহণ করেন না। আল্লাহ নিজে হালাল, নিজে পবিত্র, এই জন্য হালালকে, পবিত্রকে গ্রহণ করেন, পছন্দ করেন। আল্লাহ তাআলা অপবিত্র নন, এই জন্য আল্লাহ তাআলা অপবিত্রকে ঘৃণা করেন, অপছন্দ করেন, হারামকে অপছন্দ করেন, ঘৃণা করেন। আল্লাহ বললেন, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, হালাল এবং বৈধ রুজি ভক্ষণ করো। হালাল এবং বৈধ কেন বললেন? হালাল জিনিসও সময়তে অবৈধ হয়ে যায়। যেমন মুরগির গোশত খাওয়া হালাল, গরুর মাংস খাওয়া হালাল, খাসির মাংস খাওয়া হালাল। যদি জবাই করার সময় আল্লাহর নাম না নেওয়া হয়, হালালটা অবৈধ হয়ে যায়। মানে মুরগি জবাই করলাম, আমি যে জবাই করলো নামাজ পড়ে না, বিসমিল্লাহ আল্লাহর নামও নিল না, শুধু মুরগিটা একেবারেই জবাই করে দিল, মানে আল্লাহর নাম না নেওয়া ছাড়াই, এই মুরগির গোশত খাওয়া এখন অবৈধ, হারাম, মানে হালাল গোশত হারাম হয়ে গেল। এই জন্য বাজারে যখন মুরগি ক্রয় করবেন, নিজে জবাই করবেন, না হলে যে জবাই করছে কসাই, উনি আল্লাহর নাম নিচ্ছে কি নেয় না আপনি বুঝতে পারবেন না। আর যদি নিজেও না করেন, বলে দিবেন বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করেন, না হলে ওই মুরগি বাজার থেকে জবাই করা মুরগি কিনে আনবেন না। যদি আল্লাহর নাম না নেয়, ওই পোল্ট্রির মাংস, প্যারিসের মাংস আপনার জন্য হারাম হয়ে গেল। কেননা আপনাকে যাচাই বাছাই করার আল্লাহ জ্ঞান দিয়েছে। তাই বাচ্চারা চিল্লাচিল্লি করে না, ওই জ্ঞান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিয়েছে। দূরে দূরে বসো, এক জায়গায় না, দূরে দূরে বসো, এই দূরে দূরে বসো, দূরে দূরে। আল্লাহ আপনাকে ওই জ্ঞান দিয়েছে যাচাই বাছাই করার। এই জন্য আপনি যাচাই বাছাই করার জ্ঞান রাখেন, যাচাই বাছাই করবেন।
সম্মানিত উপস্থিতি, আল্লাহ বললেন হালালান তাইয়্যিবা, হালাল এবং বৈধ বস্তু ভক্ষণ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, শয়তানের রাস্তা অনুসরণ করো না, শয়তানের খাবার অনুসরণ করো না। শয়তানের খাবার কি দেখবেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বললেন শয়তানের খাবার কোনগুলো? হে ঈমানদারগণ, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম, নিশ্চয় মদ, জুয়া, মূর্তি পূজা, ভাগ্য নির্ধারণ করা, রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলো হচ্ছে শয়তানের খাবার, শয়তানের কাজ, শয়তানের অপবিত্র কর্ম। এগুলো থেকে রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলো থেকে বেঁচে থাকো। ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, অবশ্যই অবশ্যই তোমরা সফল হবে। কাকে সফল বললেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? এক, যারা মদ; দুই, যারা জুয়া; তিন, যারা মূর্তি পূজা; চার, যারা ভাগ্য নির্ধারণ করা। এই চারটি কাজ থেকে যারা বেঁচে থাকবে, যারা দূরে থাকবে, তারাই মূলত সফল, তারাই মূলত জিতেছে, তারাই মূলত জয়ী। কে বললেন? আল্লাহ বলছেন। বিশ্বাস হয় না? আল্লাহ বলছেন যে তারা জয়ী, তারা সফল, যারা মদ, জুয়া, মূর্তি পূজা, ভাগ্য নির্ধারণ থেকে বেঁচে থাকবে, দূরে থাকবে। এক, মদ, এটা শয়তানের খাবার বললেন। মদ মানে যত নেশা আছে, তামাক হোক, বিড়ি হোক, সিগারেট হোক, সেটা ইয়াবা হোক, হিরোইন হোক, বড়ি হোক, যত নেশা জাতীয় জিনিস আছে সেটাই মদ। মদ থেকে যে দূরে থাকবে, এই খাবার থেকে যে বেঁচে থাকবে, সে ব্যক্তি সফল, জয়ী। দুই, জুয়া। জুয়া মানে যে খেলাতে হার জিত আছে, যে খেলাতে টাকা ছাড়াছাড়ি আছে, যে খেলাতে টাকা পয়সা হার জিত হয়, সেটাই হচ্ছে জুয়া। এই যে এখন বিশ্বকাপ, ফিফা বিশ্বকাপ খেলা হচ্ছে, এই খেলা যত হার জিত হচ্ছে জুয়া, দেখাও জুয়া। এই খেলা যে অংশগ্রহণ করবে, যে দেখবে, সে ব্যক্তি জুয়া মধ্যে লিপ্ত হলো। অবাক লাগে, অবাক লাগে একথা জেনে যে মানুষ এতটা নির্বোধ হতে পারে, মানুষ এতটা ওয়াকারমা হতে পারে, মানুষ এতটা বোকা হতে পারে, রাত 1টার সময় জেগে থাকছে খেলা দেখার জন্য। সেদিন আমি আশ্চর্য হয়েছি, অবাক হয়েছি, হতবাক হয়েছি। বৃহস্পতিবারের রাতে আলপাকা বাজারে পিকনিক খেয়ে রাত প্রায় 12টা-1টা বেজে গিয়েছিল। কয়েকজন বন্ধু মিলে গল্প করতে করতে প্রায় 1টা থেকে 1:30টা বেজে গিয়েছিল। মানুষ ঢলে ঢলে মানুষ আসতেছে, যাবে কোথায় আমি জানি না। আলপাকা বাজারে পর্দা দিয়ে খেলা দেখানো হয়, মানুষ ঢলে ঢলে মানুষ বাজারে যাচ্ছে। রাত 1টা বাজে, তখন 1টা কি 1:30টা, মানুষ ঢলে ঢলে বাজারে যাচ্ছে। আলপাকা বাজারে প্রায় দেখলাম প্রায় রাত 2টার সময় মানুষ, আনুমানিক প্রায় 150 মানুষ হবে। রাত 2টার সময় আলপাকা বাজারে প্রায় 100-200 মানুষ আলপাকা বাজারে হবে। কার সন্তান? আপনারই সন্তান, আপনারই গ্রামের সন্তান। জিজ্ঞাসা করেছেন সন্তানকে? সন্তানের কাছে আপনি কৈফিয়ত নিয়েছেন? ছেলে রাত 2টার সময় কোথায় গেল, আলপাকা বাজারে কি করলো? আপনি কি জিজ্ঞাসা করলেন সন্তানকে এত রাতে উঠে কোথায় গেল, আবার রাত 2টার পর 4টার দিকে কোথায় আসলো? অবাক লাগে কেন জানেন? রাত 1টার সময় উঠে খেলা দেখতে যেতে পারছে এই যুবক, কিন্তু এই যুবক কোনোদিন রাত 1টার সময় 2 রাকাত সালাত আদায় করতে পারলো না। 2 চোখ থেকে অশ্রু কান্না ঝরাতে পারলো না এই যুবক, অথচ এই যুবক রাত 2টার সময় খেলা দেখতে যেতে পারলো। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোন ব্যক্তি যদি রাতে উঠে 2 রাকাত সালাত আদায় করে তার চোখ থেকে পানি ঝরাতে পারে, তাহলে তার জন্য জান্নাত হালা, জাহান্নাম হারাম। সে আর কখনো জাহান্নামে যাবে না, জান্নাতে প্রবেশ করবে। যার চক্ষু থেকে অশ্রু ঝরে, পানি পড়ে,
সে জাহান্নামে যাবে না এমন যেমন গাভীর বাট থেকে দুধ বের করে দুধ ঢুকানো যেমন অসম্ভব, যে ব্যক্তি রাতে উঠে কান্না করে, চোখ থেকে পানি ঝরে, সেই যুবক সেই মানুষ জাহান্নামে যাবে না তেমন। গাভীর বাট থেকে দুধ বের করে দুধ কি আর গাভীর বাটে ঢোকা যায়? দুধ ঢোকা যে এরকম অসম্ভব, রাতে যদি কেউ কান্না করে, কান্না যদি না আসে, বিজ্ঞানজন বলছে কান্নার অভিনয় করে, কাকুতি মিনতি করে, কান্নার মতো কে বিনয় করে, কান্নার মতো অভিনয় করে, এই ব্যক্তি জাহান্নামে যাবে না তেমন। গাভীর বাট থেকে দুধ বের করে ঢোকানো যাবে না যেমন, এই ব্যক্তি জাহান্নামে যাবে না তেমন। সম্মানিত উপস্থিতি, দেখেন আপনার ছেলে, এই যুবক জেনারেশন রাত 2টার সময় খেলা দেখতে যেতে পারছে, কিন্তু আফসোস ওই আল্লাহর জন্য 2 রাকাত সালাত আদায় করে কোনোদিন চোখ থেকে অশ্রু ঝরাতে পারলো না। আফসোস, আফসোস লাগে। এক বোকা মার্কা লোককে, এক অকর্মা লোককে এক সাংবাদিক জিজ্ঞাসা করছে, তুমি তোমার বাপকে বেশি ভালোবাসো না মেসিকে বেশি ভালোবাসো? ওই বোকা ওয়াকারমা বলতেছে, আমি আমার মেসি, আমি আমার পিতাকে, আমি আমার জন্মদাতা বাবার থেকেও আমি মেসি বাবাকে বেশি ভালোবাসি। মেসি আমার আব্বা, মেসি আমার আব্বা, মেসি আমার আব্বা, এইভাবে কান্নাকাটি করছে আর চিল্লাচিল্লি করতেছে। সাংবাদিক বলছে, তুমি তোমার বাপকে বেশি ভালোবাসো না মেসি আব্বাকে বেশি ভালোবাসো? বলছে, আমি মেসি আব্বাকে বেশি ভালোবাসি। চিন্তা করেছেন, ওর বাপ তাহলে জন্ম দিয়ে কি করলো, বাপ তাকে মানুষ করে কি করলো, ওর মেসি আব্বাকে সে ভালোবাসে বেশি। সম্মানিত উপস্থিতি, আপনাকে একটু সচেতন হতে হবে। ছেলে কোথায় যায়, কি করে না করে, একটু সচেতন হতে হবে। কারণ আমি তো পারবো না, আমি আমার পরিবারকে ঠেকাতে পারবো, আমি আমার স্ত্রীকে, সন্তানকে, বাবা মাকে ঠেকাতে পারবো, কিন্তু আপনার সন্তানকে তো আমি পারছি না। আপনার সন্তানকে আপনাকে ঠেকাতে হবে। আলফাকা বাজারে রাত 2টার সময় খেলা দেখতে যাচ্ছে, এটা কম সম বলতেছেন? এটা কি মানে কম সম কথা বলতেছেন? ঠাট্টাখানি ব্যাপার বলছেন? রাত 2টা বাজে, ওই সময় আপনার ছেলে অন্য কোনো কাজে উঠবে? জীবনও উঠবে না, জীবনও উঠবে না অন্য কোনো কাজে। এই কথাগুলো অন্তর দিয়ে নিবেন। কেন? দেখেন, তারা হচ্ছে ইহুদি খ্রিস্টান, তারা বেধর্মী, তারা আল্লাহর শত্রু, আল্লাহ রাসূলের শত্রু, কোরআনের শত্রু, হাদিসের শত্রু। তারাই ইসরায়েল ফিলিস্তিনকে মারতেছে, ফিলিস্তিনকে তারাই আক্রমণ করতেছে, তারাই নবীকে পাগল বলেছে, তারাই নবীকে বোকা বলেছে, তারাই তায়েফের ময়দানে, এই ইহুদি খ্রিস্টান তায়েফের ময়দানে আমার আপনার নবীকে একেবারে পিটারে দিয়ে, মাইর দিয়ে, একবার রক্তাক্ত করে শরীর থেকে দাগ করে দিয়েছে। তারা ইহুদি খ্রিস্টান। আপনি কেন বুঝতেছেন না? এই ইহুদি খ্রিস্টান ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করেছে। এই ইহুদি খ্রিস্টান প্রত্যেক নবীকে তারা দেশ থেকে তাড়িয়ে দিয়েছে। এই ইহুদি খ্রিস্টান তারা ভাই, তারা বন্ধু, আমাদের তারা ভাই হতে পারে না, আমাদের বন্ধু হতে পারে না। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, তারা বন্ধু, তারা ভাই। মুসলমানের বন্ধু কবে হয়ে গেল ইহুদি খ্রিস্টান? মুসলমানদের আব্বা কবে হয়ে গেল মেসি নেইমার ডি মারিয়া? মুসলমানদের কবে জান প্রাণ হয়ে গেল মেসি নেইমার ডি মারিয়া? এটা তো বোকামোর পরিচয়, এটা তো পাগলের পরিচয়, এটা তো কোনো জ্ঞানী মানুষের পরিচয় হতে পারে না, এটা তো কোনো মেধা মানুষের পরিচয় হতে পারে না, এটা তো বুদ্ধিমানের পরিচয় হতে পারে না। ঢাকা ভার্সিটির আজকে বিশ্ববিদ্যালয় সব বোকা বাস করে বিশ্ববিদ্যালয়গুলোতে। যাদেরকে নিয়ে ভবিষ্যৎ দেশ আশা করে, যাদেরকে নিয়ে দেশ গর্ব করে, যাদেরকে নিয়ে দেশ ভরসা করে, তারা আজকে রাত 2টা 3টার দিকে হাজার হাজার পোলাপান, হাজার হাজার যুবক যুবতী, নর নারী খেলা দেখতেছে। কোথায় আজ বাংলাদেশ? এদিকে চট্টগ্রামবাসী, এদিকে চট্টগ্রাম বিভাগ গোটাই হাবুডুবু কাঁপছে, বাড়িঘর সব নদী নালাতে সব খাল বিল ডুবে ছারখার হয়ে যাচ্ছে, আর সব খেলায় পাগলা হয়ে আছে। আপনি বোকা, আপনার ছেলে নাই, বুঝে না, গধব, আপনার ছেলে লেখাপড়ার জ্ঞান নাই, কিন্তু ভার্সিটি যে ছেলে ওকে মনে করছেন ওই পাগল। যে ভার্সিটিতে লেখা পড়ে ওকে মনে করছেন সে ব্যক্তি তার মেধা নাই, সে বোকা না। একটা ভার্সিটিতে একটা ছাত্রকে চান্স নিতে
কত ত্যাগ স্বীকার করতে হয় জানেন? একটা ভার্সিটিতে ছাত্রকে চান্স নিতে কত ত্যাগ স্বীকার করতে হয় জানেন? ভার্সিটি চান্স অত সহজ নয়। হাজার হাজার ছাত্র পরীক্ষা দিয়ে 100-150 ছাত্র টিকে এই ভার্সিটিতে। সবাই ভার্সিটি যারা পরীক্ষা দেয় সবাই টিকার মতো ছাত্র, তার মধ্যে থেকে 2000 পরীক্ষা দিয়ে 100টা ছাত্র টিকে। মানে যারা মেধা, যারা একেবারে বেনিয়াল ছাত্র, তারা ভার্সিটির চান্স পায়। মানে ভার্সিটির আপনি অজ্ঞ বলবেন তাদেরকে? না, তারা অনেক জ্ঞানী মানুষ। তারা দেখেন ইহুদি খ্রিস্টানদের খেলা দেখার জন্য রাত 2টা পর্যন্ত জেগে থাকছে। তারা পাগল হয়ে যাচ্ছে। তারা মেসি নেইমারের জন্য একেবারে হাহাকার ছেড়ে দিচ্ছে। এদিকে আমার মুসলমান ভাই চট্টগ্রাম, নীলফামারী, সাতক্ষীরা, সাতকানিয়া, রংপুর, বরিশাল, তারা একেবারে ডুবে হাবুডুবু খাচ্ছে, খেতে পায় না। একেবারে খোঁজ নিয়েছেন তারা কত অসহায়? আজ বাড়ি নাই, ঘর নাই, খাবার নাই। এখন আপনি যদি কিছু খাবার দিয়ে আসেন, পানি দিয়ে আসেন, তাহলে তারা খেতে পাবে, না হলে কি পাবে না? তারা খেতে পাবে না। মানে পানি নাই, কোথা পাবেন? সব ডুবে গেছে। ট্যাপ, কারেন্ট না থাকলে ট্যাপ চলবেই, সব ডুবে গেছে। আপনি যদি 1 বোতল পানি দিয়ে আসেন, বিশুদ্ধ পানি, তাহলে তারা পানি খেতে পাবে, না হলে পানি খেতে পাবে না। তা আপনি কি কখনো শুকরিয়া আদায় করেন? এটা কত বড় নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন। রাজশাহী বিভাগের মানুষকে, রাজশাহী বিভাগের মানুষ কখনো বাড়ি ঘর ডুবে যাবে, বাড়ি ঘর বন্যায় হারিয়ে যাবে, এই চিন্তা মানুষ করে না। রাজশাহী বিভাগের মানুষ ডুবে গেল, সাপাহার থানার মানুষ, বিশেষ করে সাপাহার, পত্নীতলা, আলপাকা, এখানকার মানুষ কখনো ডুববে না। মানে এই জায়গা যদি ডুবে যায়, সারা বাংলাদেশ বন্যায় প্লাবিত হয়ে যাবে, হারিয়ে যাবে সারা বাংলাদেশ। তাহলে চিন্তা করেন আমাদের কত বড় নিয়ামত আল্লাহ দিয়েছেন। সব জায়গা ডুবে গেলে আমরা ডুববো না, তাহলে আল্লাহর কত বড় নিয়ামত। তো আপনি শুকরিয়া আদায় করতে পারেন এর জন্য? কখনো শুকরিয়া আদায় করেছেন? আল্লাহ আমাদেরকে কত বড় নিয়ামত দান করেছেন। এক, মুসলমানেরা অত্যাচারিত ভারতে, আল্লাহর নামাজ পড়তে পারে না, যারা নামাজ পড়ে তাদেরকে অত্যাচার করে। 2, বাংলাদেশে দেখেন যারা ডুবে যাচ্ছে, বাড়ি ঘর কিছুই নাই। আমি অবাক হলাম, প্রায় একটা বাড়ি দেখলাম কমসে কম 50 লাখ টাকা তো হবে বাড়িটা নির্মাণ করতে লেগেছে। 50 লক্ষ টাকা, মানে একেবারে রং টাইলস একেবারে ভিআইপি ভাবে বাড়ি করা আছে। এর একেবারে দেখতে দেখতে বাড়িটা আস্তে 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 ডুবে ভেঙে পানির সাথে পড়ে গেল নদীতে। কমসে কম 50 লক্ষ টাকা দাম বাড়িটা নির্মাণ করতে লেগেছে। যার বাড়ি ফেসবুকে দেখলাম কান্নাকাটি করছে, হাজারি গড়াগড়ি করছে মাটিতে। কি করবেন? ডুবে গেল। তো আমাকে আপনাকে কত বড় নিয়ামত দেখেন। আমাকে ওই সমস্ত বিপদ থেকে আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে। এখন যদি আপনাকে ছোটখাটো একটা বিপদ দেয়, এরপর আপনাকে আল্লাহ শুকরিয়া আদায় করবে, আলহামদুলিল্লাহ আমাকে ভালো রেখেছে। আপনি এখন বাড়ি গেলে 2টা আপনি পরিবারের সাথে খেতে পাবেন, বাড়িটা ঠিক আছে, কিন্তু তাদের এখন এই যে জুমার সালাত আদায় করতে, জুমার সালাত কোথায় পাবেন? মসজিদ, মাদ্রাসা, বাড়ি সব ডুবে আছে। অবাক লাগছে, আশ্চর্য লাগছে কথা জেনে যে আমি দেখলাম বা আপনারাই দেখেছেন, সবাই মিডিয়ার সাথে এখন সম্পৃক্ত। একজন মানুষ মারা যাচ্ছে, কিন্তু মানুষকে মাটি দিবে, দাফন কাফন করবে, এইরকম মাটি নাই, সব পানিতে বন্যায় প্লাবিত। সব কি করছে? নৌকাতে বা কেলার ভরে একটা নৌকা সিস্টেম করে দাফন কাফন তাকে দিয়ে কেলার ভরে ছেড়ে দিচ্ছে। মানে তার আর মাটিতে তাকে দাফন করতে পারছেন না, তাকে আল্লাহর রাস্তায় দাফন কাফনের জন্য কেলার ভরে ছেড়ে দিচ্ছে। কোথায় যাচ্ছে? যাক, মানে অস্তিত্ব নাই। আমার বাবার কবরটা যে আমি দিব এরকম জায়গা নাই, অস্তিত্ব নাই। গোটা চট্টগ্রাম বিভাগের অধিকাংশ ডুবে গেছে। যেগুলো বলছে বাড়ির মালিকেরা যে আমার বাবার কারো, আমি আমার দাদার কারো এই জায়গা দেখে ডুবে যায় বা ডুবে গেছে, কিন্তু এবার ডুবে গেছে। মানে এবার বন্যাটা একটা মারাত্মক ব্যতিক্রম বন্যা। তো তাদের জন্য দোয়া করতে হবে। তাদের জন্য দোয়া না করে, তাদের জন্য খাবারের জন্য টাকা পয়সা না পাঠিয়ে আপনি আপনার ছেলে মেয়ে খেলা দেখতে যান, খেলায় মেতে আছেন ইসলামের জন্য, তাহলে কি এটা হলো? আপনাকে বুঝতে হবে আল্লাহ আমাকে আপনাকে তো এই বিপদ থেকে বিপদে ফেলতে পারেন। আমাকে আপনাকে বিপদে না ফেলে আল্লাহ আমাদের কি করেছেন? রক্ষা করেছেন। তো সম্মানিত উপস্থিত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথা বলছিলেন, দুনিয়ার মানুষ, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের রাস্তা পদঙ্ক অনুসরণ করো না, শয়তান থেকে বেঁচে থাকো। ইন্নাহু আদুউম মুবিন, কেননা শয়তান মানুষের প্রকাশ্য শত্রু, শয়তান মানুষের সামনাসামনি শত্রু। ডোনাল্ড ট্রাম্পকে আমরা শত্রু মনে করি, ইহুদি খ্রিস্টানকে আমরা শত্রু মনে করি,
শত্রু, সেগুলো আমাদের শত্রু, কিন্তু আমাদের তারা ক্ষতি করতে পারে অথবা নাও ক্ষতি করতে পারে। কিন্তু ইবলিস, যাকে আল্লাহ বলছেন সামনাসামনি শত্রু, প্রকাশ্য শত্রু, ইনি কিন্তু আমাদের প্রতিনিয়ত আমাদেরকে ক্ষতি করতেছে, আমাদেরকে বিপদে ফেলতেছে। এই যে হাতের মোবাইল একটা মারাত্মক ভাইরাস, মারাত্মক রোগ, মারাত্মক ব্যাধি। এই মোবাইল মানুষকে সব থেকে নষ্ট করতেছে। এই মোবাইল এমন এক টেকনোলজি, মানুষকে একেবারে নষ্ট গোড়া। এই হচ্ছে মোবাইল। শয়তান এটাই চাচ্ছিল যে এমন এক জিনিস তার হাতে তুলে দিব, সে যেন আর ভালো হতে না পারে। এক যুবক যুবতী নষ্ট হওয়ার মূল কারণ কি বলেন তো? এই মোবাইল টেকনোলজি। এই মোবাইলের কারণে আপনার ছেলে, ছোট ছোট বাচ্চা, ছোট ছোট সন্তান, ছোট ছোট মেয়ে, ছোট ছোট বাচ্চা নষ্ট হয়ে যাচ্ছে মোবাইলের কারণে। এই জন্য মোবাইল থেকে বেঁচে থাকতে হবে। এই মোবাইল সারাদিন স্ক্রল করছি, এভাবে সময় আমাদের চলে যাচ্ছে। সময়দের তো আমাদের মূল্যায়ন করা দরকার। আমরা তো আদম সন্তান, আমাদের তো প্রত্যেকটা সময়ের দাম আছে, প্রত্যেকটা সময়ের সাথে জিজ্ঞাসিত করা হবে। আল্লাহ রাসূল বলছেন, আদম সন্তানকে কিয়ামতের মাঠে 5টি প্রশ্ন ছাড়া এক ধাপ আদম সন্তান সামনে আগাতে পারবে না, পিছনেও যেতে পারবে না, ডানও যেতে পারবে না, বামও যেতে পারবে না। তার একটা প্রশ্ন কি বলেন তো? আদম সন্তানকে জিজ্ঞাসা করবে, হে আদম সন্তান, তুমি কোন পথে সময় ব্যয় করেছো এবং কিভাবে সময়কে তুমি ব্যয় করেছো? সময় কিভাবে তুমি অপচয় করেছো? সময় কিভাবে তুমি পার করেছো? সময় তুমি কিভাবে ব্যয় করলে, অপচয় করলে? এই এই প্রশ্ন আল্লাহ সবাইকে করবে, সবাইকে, প্রত্যেক আদম সন্তানকে সময়ের কথা বলবে, সময় প্রশ্ন করবে। এই জন্য সময়টা দেখেন, কিভাবে আপনি সময়টা ব্যয় করতেছেন, কিভাবে আপনি সময়টা অপচয় করতেছেন, আপনি এগুলো বিবেচনা করতে হবে। আপনাকে আস্তে আস্তে ছাড়তে হবে। বহুদিন বলেছি আপনি এই নেশাটা ছেড়ে দিন, আপনাকে বহুদিন সতর্ক করেছি, আপনি পারেন না, রেগুলার করেন, আস্তে আস্তে ধীরে ধীরে ছাড়েন। একবারে ছাড়া অসম্ভব, একবারে দূরে থাকা অসম্ভব, কেননা আপনি নেশার সাথে সম্পৃক্ত হয়েছেন। আপনি এক প্যাকেট খেতেন, আপনি দুইটা করে ধাপে ধাপে, এক সপ্তাহ লাগুক, এক মাস লাগুক, এক বছর লাগুক, কিন্তু ধীরে 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 আস্তে আস্তে এগুলো থেকে দূরে থাকেন। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এগুলো শয়তানের কাজ, এগুলো শয়তানের কর্ম, এগুলো অপবিত্র, এগুলো জঘন্য, এগুলো মানুষ খায় না, এগুলো পশু খায়। এগুলো ছাড়তে হবে ধীরে ধীরে। মৃত্যুর আগে আপনাকে ছেড়ে যেতে হবে, মৃত্যুর আগে আপনাকে তওবা করতে হবে, মৃত্যুর আগে আপনাকে ইসলামের উপর টিকে থাকতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা আনতুম মুসলিমুন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদারগণ, হাক্কা তুকাতিহি, আল্লাহকে ভয় করো যেরূপ ভয় করা উচিত, ওয়া লা তামুতুন্না ইল্লা আনতুম মুসলিমুন, আর মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে কেন নিষেধ করলেন আল্লাহ? কেন মানা করলেন যে মুসলমান হয়ে মৃত্যুবরণ করো? কারণ আল্লাহ জানে কবর অত সহজ নয়, জাহান্নাম অত সহজ নয়। কবর যত কঠিন, তার থেকে কিয়ামতের মাঠ আরো কঠিন। কিয়ামতের মাঠ যত কঠিন, জাহান্নাম আরো আরো তার চেয়ে বেশি কঠিন। জাহান্নাম কেমন আপনাকে কি করে বুঝায়? জাহান্নাম কত ভয়াবহ আপনাকে কি করে বুঝায়? জাহান্নামে মানুষ মরবে না, জাহান্নামে মানুষ কেউ মরবে না, সারা জীবন স্থায়ী ভাবে জীবিত থাকবে। জান্নাতে যেমন মানুষ মরবে না, জাহান্নামেও তেমন মানুষ মরবে না। জাহান্নামে সারা জীবন তাকে আযাব দিবে, আর তাকে আবার জীবন দিবে, আবার তাকে আযাব দিবে, আবার তাকে জীবন দিবে। কেউ জাহান্নামে মরবে না, জান্নাতও মরবে না। জান্নাতে আপনি যা চাইবেন তাই দিবে, জান্নাত এটাই। আল্লাহ বলছেন, যা চাইবে জান্নাতে তাকে তাই দেওয়া হবে। জান্নাতে যদি বলেন আমি আবার এই দুনিয়াতে একটু ভোগ বিলাসিতা করতে চাই, আপনাকে আল্লাহ আবার এই দুনিয়াতে পাঠাবে। জান্নাত যদি আপনি চান আমি আবার যুবক হতে চাই, আল্লাহ আপনাকে আবার যুবক বানাবে। জান্নাতে যদি আপনি চান আমার পরিবারের সাথে আবার আমি দেখা সাক্ষাৎ করতে চাই, আপনার পরিবার যদি জান্নাত হয়, আবার আপনার পরিবারের সাথে আপনাকে মিলাতে দিবে, মিলতে দিবে। জান্নাতে যদি বলেন আমার বন্ধুর সাথে আমি দেখা করতে চাই, আপনার বন্ধুর সাথে জান্নাতে দেখা করতে দিবে। জান্নাত এক ব্যতিক্রম জায়গা, জান্নাতের মজা তো ওখানে। আপনি যা চাইবেন তাই বলবেন, জান্নাতে যা বলবেন তাই আল্লাহ শুনবে। খালি একটু কিছু কষ্ট করে যেতে হবে। দুনিয়া আপনারও,
দুনিয়া রাজাবাদ করো, দুনিয়া ইহুদি খ্রিস্টানেরও, দুনিয়া মুত্তাকিরও, দুনিয়া বেধর্মীরও। শুধু একটু যে চালাকি করে একটু বুদ্ধিমানের মতো চলতে পারেন, তাহলে আপনি ইহকালে পেলেন, পরকালে পেয়ে গেলেন। আপনাকে ইহকাল নিতে মানা করেনি, ইহকালে টাকা উপার্জন করতে মানা করেনি, ইহকালে ধনী হতে মানা করেনি, ইহকালে সম্পদ উপার্জন করতে মানা করেনি। আপনি অট্টালিকা সম্পদ উপার্জন করেন, আপনি এই দুনিয়াতে ধনী হন, এই দুনিয়াতে টাকা পয়সাওয়ালা হন, মানুষ দাম দিবে, দান খয়রাত করতে পারবেন। কিন্তু কিভাবে ধনী হতে বলেছি? উসমান রাদিয়াল্লাহু তাআলা যেভাবে ধনী হয়েছেন সেইভাবে আপনি ধনী হন। কিভাবে ধনী হতে বলেছি? যাতে আপনি আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরোধিতা না করেন, আল্লাহ এবং আল্লাহ রাসূলের পদ্ধতি অনুযায়ী ধনী হতে পারেন, এইভাবে ধনী হতে পারেন। যাতে আপনি হারাম উপার্জন করে ধনী না হন, আপনি হালাল উপার্জন করে ধনী হন। তাহলে ইহকালে পেয়ে যাবেন, পরকালও পাবেন। ইহকাল পরকাল আপনার দুটারই দরকার আছে। পরকালে যেরকম দরকার আছে ইহকালের দরকার আছে। ইহকাল আপনাকে কেউ বলেনি, কোন আলেম কোন হুজুর বলেনি যে ইহকাল করা লাগবে না। ইহকাল লাগবে। কেমন লাগবে? বেঁচে থাকতে হলে কিছু খাওয়া লাগবে, বেঁচে থাকতে হলে পোশাক লাগবে, বেঁচে থাকতে হলে পরিবারকে চালাতে হবে, মানে টাকা উপার্জনের দরকার আছে। কিন্তু এই জন্য কি সালাত বাদ দিয়ে, এই জন্য কি রোজা বাদ দিয়ে, এই জন্য কি হারাম হালাল বুঝবো না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল হালালু তাইয়িবুন আল হারামু তাইয়িবুন, আল হালালু বায়িনুন আল হারামু বায়িনুন। হালালও যেমন স্পষ্ট, হারামও তেমন স্পষ্ট। একেবারে হালাল স্পষ্ট, এটা এটা হালাল, এটা এটা হারাম। কিন্তু আমাদেরকে বেঁচে চলতে হবে। সবাই জানে কি কি হালাল, কিন্তু কেউ মানে না, বুঝে না। সবাই জানে, হুজুর, সাধারণ মানুষ, সাধারণ পাবলিক, আপনি, আপনার স্ত্রী, আপনার মেয়ে ছেলে সবাই জানে সুদ হারাম, এরপরে সুদ খাচ্ছে। হালাল বোঝে, আল হালালু বায়িনুন আল হারামু বায়িনুন। সবাই জানে যে সুদ হারাম স্পষ্ট, এরপরে সবাই খাচ্ছে। কি করবেন? শুনে না, নিষেধ বুঝে না। তো আপনাকে বুঝতে হবে, মানে চিন্তা করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়াতি আলাল মারই জামানুন লা ইবালি আখাযা মিনহু আম মিনাল হালাল আম মিনাল হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষের সামনে একটা যুগ আসবে, মানুষের সামনে একটা জামানা আসবে, মানুষের সামনে একটা সময় আসবে, মানুষ টাকা উপার্জন করবে, মানুষ খাবার খাবে, মানুষ পোশাক পরিধান করবে, মানুষ উপার্জন করবে, কিন্তু বিবেচনা করবে না যে আমি কোন পথে উপার্জন করছি। মানুষ চিন্তা করবে না মানুষ সে কোন পথে টাকাটা উপার্জন করছে, হালাল খাচ্ছে না হারাম খাচ্ছে, সুদ খাচ্ছে না ঘুষ খাচ্ছে, সে কিভাবে ওজনে কম দিচ্ছে না ওজন থেকে কম দিচ্ছে, সে বুঝবে না। সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মানুষ চিন্তা বিবেচনা করবে না, মানুষ টাকা উপার্জন করবে, ধনী হওয়াই লাগবে, অট্টালিকা সম্পদ করাই লাগবে, আমার পরিবারকে চালাই লাগবে, আমাকে গাড়ি নেওয়াই লাগবে, আমাকে জমি কিনাই লাগবে, আমাকে টাকা সম্পদ বাড়াই লাগবে। মানুষ এই চিন্তা করবে, কিন্তু হালাল খাবে না হারাম খাবে এই চিন্তা করবে না। এই জন্য সম্মানিত উপস্থিতি, আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক, হালাল এবং হারাম। আল্লাহ আমাদের, আল্লাহুম্মা আমিন। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, শুধু আমাকে আপনাকে হালাল খেতে বলেননি, হালাল এবং বৈধ, দেখেন আল্লাহ রাসূল নবীগণকে বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত, হে নবীগণ, হে রাসূলগণ, কুলু মিনাত তাইয়্যিবাত, তোমরা নবী, তোমরা রাসূলগণ, তোমরা হালাল পবিত্র ভক্ষণ করো, ওয়া আমালু সলিহান, এবং তোমরা সৎ আমল করো, ইন্নী বিমা তা'মালুনা আলিম, তোমরা যা করো এই ব্যাপারে আমি অবজ্ঞ, আমিও জানি তোমরা যা করো। মানে রাসূল গণ যদি হারাম খায়, রাসূল নবীগণ যদি অসৎ আমল করে, তাহলে তাদেরকেও কিয়ামতের মাঠে ধরা হবে। আমাকে আপনাকে শুধু ধরবে না, রাসূল নবীগণকে কিয়ামতের মাঠে ধরানো হবে। এই জন্য ভাই এবং বাবারা, ভাই এবং দাদারা, মা এবং বোনেরা,
আপনাদেরকে অনুরোধ করে যাব, আপনাদেরকে অনুনয় বিনয় করে যাব, মরার আগে আপনি বুদ্ধি করে মরেন, বাঁচার আগে আপনি বুদ্ধি করে বেঁচে যান, না হলে আপনাকে কিন্তু কেউ বুদ্ধি দিবে না, বলবে না, আপনি কিয়ামতের মাঠে কবরে বিপদে পড়ে যাবেন। আপনাকে সতর্ক করব, সতর্ক করার জন্য মূলত আল্লাহ শুক্রবার দিয়েছে, যাতে মানুষ ভুলে না যায় মৃত্যুকে, যাতে মানুষ মৃত্যুকে বারবার স্মরণ করতে পারে। এই মাহফিল দিয়ে মানুষ পরিবর্তন হয় না, এই মাহফিল দিয়ে মানুষ পরিবর্তন হতে পারবে না। বছরে সিজনে 2টা 4টা মাহফিল দিয়ে মানুষ পরিবর্তন হতে পারবে না। পরিবর্তন যদি হন এই শুক্রবারে হতে পারবেন, কেননা এই শুক্রবারে বারবার আল্লাহকে স্মরণ করা হয়। আর আল্লাহকে যে ব্যক্তি স্মরণ করে সেই ব্যক্তি বুদ্ধিমান। মৃত্যুকে বেশি বেশি স্মরণ করতে হবে, কবরকে বেশি বেশি স্মরণ করতে হবে। দুনিয়া ধোঁকা, দুনিয়া মরিচিকা, এই দুনিয়াতে কেউ থাকতে আসেনি, সবাইকে মৃত্যুবরণ করতে হবে। মৃত্যুর আগে একবার মরে যান, মরে দেখেন। উমর রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন যে একবার মৃত্যুর আগে নিজেকে মৃত্যুতে রূপান্তর করো, কেননা সবাইকে মৃত্যুবরণ করতে হবে। একবার চোখকে বন্ধ করেন, বাড়ি যান, বাড়ি যে বিছানায় বালিশটা দেন, মাথায় বালিশটা দিয়ে বিছানায় শুয়ে চোখ দুটাকে বন্ধ করে দেখেন, কিছুই নাই দুনিয়াতে। আপনি মৃত্যুবরণ করবেন, আপনার জন্য গ্রামবাসী পরিবার কান্নাকাটি করবে। কান্নাকাটি পর মসজিদের মাইকে, গ্রামে গঞ্জে, মোবাইলে, ফেসবুকে আপলোড দিবে, অমুক ব্যক্তিটি মারা গেছে, অমুক ব্যক্তিটির অমুক সময়ে জানাজা হবে, অমুক মাঠে জানাজা হবে, অমুক সময়ে তার জানাজা হবে। জানাজায় সবাই উপস্থিত হবে, পরিবার কান্নাকাটি করবে, আত্মীয় স্বজন কান্নাকাটি করবে, ভাই বোন কান্নাকাটি করবে, সবাই কান্নাকাটি করবে। যে স্ত্রী আপনাকে ছাড়া ঘুমাতো না, যে স্বামী আপনাকে ছাড়া ঘুমাতো না, যে স্বামী স্ত্রী এত ভালোবাসা মুহূর্ত এক বিছানা ছাড়া শুইতো না, সেই স্বামী স্ত্রী মারা গেলে স্বামী তাকে দূর থেকে দূরে সরিয়ে দিবে। কেননা তার কিছুক্ষণ দেরি হলে তার লাশ থেকে গন্ধ বের হবে, তার লাশ থেকে পোকামাকড় বের হবে, তাকে আর কেউ রাখবে না, গ্রামবাসী রাখবে না, স্ত্রী রাখবে না, সন্তান রাখবে না, বাড়ির পাড়া প্রতিবেশী কেউ রাখবে না। তার যথাসময়ে জানাজার সালাত আদায় হবে। জানাজার সালাত আদায়ের পর তাকে সবাই মিলে দাফন কাফন করে তাকে মাটির নিচে, একটা ছোট্ট ঘরে 3.5 হাত মাটির নিচে তাকে দাফন কাফন করে সবাই নিজের গতিতে, নিজের শক্তিতে, নিজের গতি অনুযায়ী আবার নিজের দিকে মুখ করে আবার সব চলে আসবে। চলে আসতে না আসতেই তাকে আবার কবর থেকে জীবিত করা হবে। এই জীবিত করে তাকে প্রশ্ন করা হবে, মান রব্বুকা, তোমার রব কি হবে, মান দিনুকা, তোমার দিন কি, আমার নবীর কথা, নবীকে। এই 3টা প্রশ্নের যে উত্তর দিতে পারবে তার কবরকে জান্নাতে রূপান্তর করা হবে। আর এই কবরে যে 3টা প্রশ্নের উত্তর দিতে পারবে না তার কবরকে জাহান্নামে রূপান্তর করা হবে। মূলত এটাই দুনিয়া, মূলত এটাই একটা পরকাল মৃত্যু। এই দুনিয়া, এই মৃত্যু থেকে কেউ পলায়ন করতে পারবে না, কেউ বাঁচতে পারবে না। দেখেন এখানে কত মানুষ আছে, 70 বছর বয়সের মানুষ, 60 বছরের মানুষ আফসোস সালাত আদায় করে না, এখনো বিড়ি খায়, সিগারেট খায়। এই মানুষ মারা গেলে কি হবে কবরে? এই মানুষ মারা গেলে আপনি কি বলবেন? ওই তো বিড়ি খেত, ওই তো সালাত আদায় করতো না, আর মুখে তো দাড়ি ছিল না, ওই কবরে কিভাবে প্রশ্নের উত্তর দিবে? ওই কিভাবে কবরে প্রশ্নের উত্তর দিবে? তার কবর তো জান্নাত হতে পারে না, তার কবর তো জাহান্নামে রূপান্তর হবে। মানুষ এভাবেই বেঁচে যাবে, জায়গা কারো খালি থাকবে না। আপনার চেয়ারটা আপনি মৃত্যুবরণ করবেন, আর এক ভাই এসে আপনার চেয়ারটা দখল করে নেবে। আপনি যে জায়গায় আছেন, আপনি যে জমি আবাদ করছেন, আপনি যে চাকরি করছেন, আপনি যে প্রাইমারির, যে স্কুলের প্রধান শিক্ষক, আপনি প্রধান শিক্ষক মারা যান, আর একজন এসে প্রধান শিক্ষক হয়ে যাবে। আপনি যে জমি আবাদ করছেন, আপনি যে জমিতে আম পাচ্ছেন, আপনি যে জমিতে টিলার দিয়ে খনন করছেন, আপনি মারা যান, আর এক ভাই এসে সেই জমিতে আম পাড়বে, আর এক ভাই এসে সেই জমিতে খনন করবে, ধান লাগাবে, গম লাগাবে, আবাদ করবে, বিরাট সৃষ্টি করবে। দুনিয়া থেমে থাকবে না, দুনিয়া তার নিজের গতি অনুযায়ী চলবে, কিন্তু থাকবে না মানুষ, থাকবে না চিরকাল, সবাই একদিন চলে যাবে। এটা বুঝেন। একবার মরার আগে মরে যান, মরে দেখেন দুনিয়াটা কি। চোখটা বন্ধ করেন, রাতে যাবেন, চোখটা বন্ধ করেন, একবার মনে করেন আমি মারা গেছি, আমি মরে গেছি, কি হয় দুনিয়াতে, কি হবে? এটাই হবে, এর থেকে বেশি কিছু হবে না, এর থেকে কম হবে না। আল্লাহ, আমি যেভাবে বললাম এর থেকে বেশি হবে না, এর থেকে কম হবে না, এভাবে রূপান্তর করলাম। রূপান্তর মানে একবার যেভাবে বললাম সেভাবেই হবে। সম্মানিত উপস্থিতি, আপনাকে আমি কি করে বোঝালে আপনি বুঝবেন, কি করে আপনাকে বোঝালে আপনি বুঝতে পারবেন?
আমার বুঝে আসে না, আপনাকে অনুরোধ করে গেলাম, সতর্ক করে গেলাম। অকাল রাও কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাইর। সেই দিন বলবেন জাহান্নামীরা, যেদিন জাহান্নামীদের দারওয়ান যেদিন জিজ্ঞাসা করা হবে এখানে কেন এসেছো, তখন বলবেন আহা হুজুর বলেছিল সেদিন যদি শুনতাম, হুজুর ইমাম বলেছিল সেদিন যদি বুঝতাম, তাহলে আজকে এই জায়গাতে আসতে হতো না। আপনি তো বলতেছেন হুজুরের কথা শুনবো না, না শুনলে আমার কি, হুজুরের কথা মানে আমার কথা, লাখুল জান্নাত, জান্নাত যাবে না, এই কথা আমার কথা যে শুনবেন না তো না শুনেন, এটা তো আমার কথা না। হুজুরের কথা মানে আল্লাহ রাসূলের কথা, আল্লাহ রাসূলের কথা মানে আল্লাহর কথা। আমার কথা যদি না শুনেন, রাসূলের কথা শুনলেন না, রাসূলের কথা শুনলেন না মানে আল্লাহর কথা শুনলেন না, মানে আপনার স্থান কোথায়? জাহান্নাম। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। অনুরোধ করব সবাই, এই দেখেন আম পারলেন, আম পাড়া শেষ, কিন্তু সালাত কি আপনাকে ছেড়ে গেল? সালাত আপনাকে ছেড়ে গেল না, আম আপনাকে ছেড়ে চলে গেল, আম পাড়া আপনাকে ছেড়ে চলে গেল, বাগানে যা আপনাকে ছেড়ে চলে গেল, কিন্তু সালাতটা ছেড়ে যাবে না। এই জন্য সালাতটা যদি আদায় করতেন তাহলে আপনার আম পাড়া হতো না। অনেক আপনি নামাজি মানুষ, অনেকেই এই নামাজ, কত সুন্দর নামাজ পড়ছিলেন রোজাতে, রোজার পরেও কিন্তু আপনি এই এখন আম পাড়া এসে আর আপনি নামাজ পড়লেন না, বাদ দিয়ে দিলেন, কত মুসাল্লি বাদ দিয়ে দিলেন, আপনি মরবেন না? আপনাকে অনুরোধ করে যাচ্ছি, আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, যারা কবরে আছে তাদের তুমি কবরকে জান্নাতবাসী করো, আল্লাহুম্মা আমিন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুক ওয়া আতুবু ইলাইক। আসসালাম।